আর কান্দিয়া হযরত রে বেলাল আর কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না আমরা নবীর বিষয় সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল আর কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী বিলাল এই বিলালের মা মইরা যায় রে ভাই বাপটাও মইরা যায় এই বিলালে কান্দার কই জগৎবাসী যা এই জগতে আমার আপন বলতে আর কি হই নাই কথা কোন ঠিক কিনা আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায় রে বিলালের বাবা মুনিবরে ডাক দিয়া কই মুনিব গো ও মুনিব আমি বুঝি বাজব না আমার সন্তানের আপন বলতে আর কেউই রইল না ও মুনিব আমার সন্তান রে রাইকা গেলাম গো মুনিব আমি আপনার বাড়ির গোলাম আর আমার সন্তান হইল গোলামের বেটা গোলাম ও মুনিব গো আমার সন্তান রে কষ্ট দিয়েন না বিলালের বাপটা যখন মইরা যাই রে আমার মৌলবি বাজারের এলাকার বাসীরা ভালো করে শুইনা নাও বিলালের বাপটা যখন মারা যায় এইবার বিলাল ফোপায়া ফোপায়া কান্দে ছোট্ট বাচ্চা কান্দে জনম দুকুনি মা বিলালে বুকের ভিতর আনা যায় বুঝাইয়া যায় বাবা রে তোমার বাপটা হারাইছো কিন্তু আমি তোমার মা তো এখনো বাচ্চাই আছি আল্লাহু আকবার আরে জনম দুকুনি মা বিলাল রে ভালোবাসা দেয় রে ভাই নিজে না খায়া বিলাল রে খাওয়ায় এইবার বেঈমানরা কি করে ভালো করে শুইনা নাও উমাইয়া বিলালের প্রতি শত্রুতা তৈরি করে পালাই রে এইবার উমাইয়া বিলাল রে ডাক দিয়া কই বিলাল তোমার বাবা নাই তোমার কষ্ট করতে হইব বেশি তোমার খাওন কোন খাইতে হবে পরিশ্রম বেশি করতে হইব বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না বিলালের মার যেই খাবার তাক করে ভাই জনম দুখনি মা এই খাবার গুলো গোপনে রাইখা দিত রাত্রিতে সন্তানের ডাইকা এইবার গোবের ঘরে সন্তান দে এইবার আত্মা বইরা খাওয়াইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর কারে ডাকিব মাগো মা বলিরা মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা মাই যে জামাই ছেড়ে গেল জনমের
গিয়ার কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখল সাফাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায় ডাক দিয়া কয় বিলাল ও বাবা আমি বুঝি আর বাঁচব না মরণ নামক ফল খাইতে হইব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল খাইব বিলালের মা ডাক দিয়া কইও জাদুরে আইরে বাবা আয় আমি সনম দুখুনি মায়ের বুকে আইরে বাবা আয় আমি মা বুঝি আর বাঁচব না আমার বুঝি বিদায়ের সময় ঘুরে আসছে এইবার মনিবের কাছে ডাক দিয়া কই মনিব ও মনিব গো আমার বিলালের আর আপন বলতে কেউই রইল না বিলালের বাপটা মইরা গেছে আমিও বুঝে আর পারবো না আমার জাদুটার আপন বলতে আর কেউই রইল না ও মনিব গো আমার বিলাল রে আপনার হাতে রাইখা গেলাম আমার সন্তানটারে কষ্ট দিয়েন না কারণ আমার সন্তানের আপন বলতে আর কেউই রইল না আল্লাহু আকবার কম আরে বিলালের কষ্টের কথা কি বলবো রে ভাই এমন কষ্ট করছে বিলাল এই বিলাল মরুভূমিতে যাই রে ভাই কষ্ট করে ছাগল গুলো নিয়া দুম্বা গুলো নিয়া একটা বন্ধু ছিল রাখাল এইবার বন্ধুরে ডাকে দিয়া কয় বন্ধু রে আমার মা নাই আমার আব্বা নাই আর আমার মনি বাবারে খাইতে দেয় না শুধু কষ্ট দেয় বন্ধু ডাকে দিয়া কয় বিলাল রে ও বন্ধু এইখানে তোমার টাকা যাবে না চলো যাই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাই আল্লাহু আকবার কর আমার নবীর দরবারে যাইব বিলাল বিলাল যখন আমার নবীর দরবারে যাই রে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা তাকায়া দেখ ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসবা এইবার বিলাল যখন নবীর সামনে দাঁড়াইছে বিলাল পুপায়া পুপায়া কান্দে গো আমার নবী ডাকে দিয়া কয় কান্দো কেন বাবা কান্দো কেন ডাকে দিয়া কয় নবী গো আমার এই জগতে আব্বা নাই আমার মা নাই আমি হইলাম গোলামের বেটা গোলাম ও নবী গো আমি ও মায়ার বাড়ি থাকি আমার কষ্ট দেয় আমার নবী কাল তোমার কষ্ট আর কি হয়েছে আমি একটু তোমাকে বলতে চাই ও বিলাল তুমি তোমার বাবারে দেখেছো নি বলে হুজুর আমার বাপরে আমি দেখেছি আমার নবী বুবায়া বুবায়া কান্দার কই বিলাল রে তুমি তোমার বাবারে দেখেছো আর আমি নবী আমার বাবার এই দুনিয়াতে দেখতে পারি নাই আল্লাহু আকবার তুমি ইয়াতীম হো বিলাল আমি ও ইয়াতীম আইরে বিলাল আমি নবীর বুকে আয় আল্লাহু আকবার আমার নবীর সাথে বুক মিলাইছে বিলাল বিলাল যখন কালেমা পয়রা রওনা দিছে রে ভাই এইবার বিলাল বাজারে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ বিলাল মাঠে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ বিলাল বাড়িতে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ এলাকার
কই বিলাল তুমি কালেমা পড়ছনি? বলে আমি কালেমা পইরা পালাইছি। এইবার জনগণ যাইয়া মুনিবের কাছে বিচার দেয়, ও মুনিব গো, তুমি এলাকায় ঘুরে কিসের দাওয়াত দিবা? তোমার ঘর তো তুমি ঠিক করতে পারো নাই। বলে কারণ কি? বলে তোমার যে গোলামের বেটা গোলাম আছে গো, বিলাল তো কালেমা পইরা পালাইছে। ও মায়া ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কালেমা পড়ছনি? বিলাল ডাক দিয়া কই মুনিবের বেটা মুনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো? ফরসা কেন বাবা? কোকিল কেন এত কালো? ফরসা কেন বাবা? সিংহি কেন এত মিষ্টি? তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের মুনিব ডাক দিয়া কই বিলাল রে, কালেমা সাইরা দিবি বিলাল, নইলে তোমার জীবন দিতে হইব। বিলাল ডাক দিয়া কই মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বর্তমান সময় কালেমার পাওয়ার আর দেখা যাচ্ছে না। কুষ্টিয়ার জমিনে মুফতি আমির হামজার লাগে আমি মাহফিল করলাম, ওখানে একজন না দুইজন নয়, ওখানে দেখলাম প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। ওখানকার ইমাম সাহেব আমাকে বলতেছে, হুজুর আমরা কিছু মানুষকে দাওয়াত দিয়ে ফিরাইছি, আর বাকিটিকে এখনো আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই। তাহলে মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টান হয়ে গেছে। এবার চিন্তা করেন ইমান কি আর আছে? আমার নবী তো এমনি এমনি করে, এই ভাই আপনি অনেক গেছেন কে, আসেন আসেন আসেন। আমার নবী তো এমনি এমনি বলে নাই। আমার নবী বলছে শেষ জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কয় না। আপনারা বলে হাতের তালু থেকে আগুন রাখা যাবে? হ্যাঁ সম্ভব? অথচ আমার নবী বলছে এটা সহজ, ইমান রাখা কঠিন। যাই হোক, আমি যে আলোচনাটা করছি আলোচনাটা আগে করি, যদি সময় পাই আমি বলবো। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এইবার বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায় রে। বিলালের হাতটা বাইদা বালাইছে, বিলালের পাটা বাইন্দা বালাইছে। বিলাল রে এত কষ্ট দেয়, বিলাল রে চাবুক দিয়া পিটাইয়া, গলার ভিতর রশি লাগাইয়া, খেজুর গাছের রশি লাগাইয়া, এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতরে হাসবাই হাসবাই টানে গো। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, বিলাল তো রাত্রিতে পাগলামি করে। আমার নবী কই কেমন পাগলামি করে? বলে হুজুর বিলাল নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঠিক মতো ঘুমাইতে দেয় না। আবার মাঝে মাঝে দেখি বিলাল কোরআন শরীফ পড়ে, কিন্তু এই পড়াটা আসতে পড়ে না। বলে কেমনে পড়ে? বলে বিলাল কোরআন শরীফটা জোরে জোরে পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি
মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة هم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين কোরআনের ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর বিলাল জোরে জোরে পড়ে। আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা আমার বিলালরে ডিস্টার্ব করো না, কারণ তোমরা কালেমা পড়ছো, আমার বিলালও কালেমা পড়ছে, কিন্তু বিলালের কালেমাটা পড়তে যায় বিলাল যেই কষ্ট করছে আমার বিলালরে আর কষ্ট দিও না। আল্লাহু আকবার। আমার বিলালের যেভাবে মন চায় সেইভাবে পড়বে, বিলালরে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এই বিলালের কষ্টের জীবনে শুইনা যারে ভাই বিলালের বুকের উপর চাপা দেয়, যুদ্ধের বর্মটা পরায় দেয়। কিতাবের ভিতরে আসে যুদ্ধের বর্ম যাকে লোহার জামা বলে, এই লোহার জামাটা পরাইয়া বিলাল রে রোদের ভিতর শোয়া রাখে। এই বেঈমান বিলাল রে খাইতে দেয় না, ঘরের ভিতর বন্দি করে পালায়, পরের দিন বের করে আবার কষ্ট দেয়। আরে কষ্ট করে জ্বালাইয়া বিলালকে এবার কষ্ট করে গরমের ভিতর পালাইয়া দেয়। বিলালের পিঠের ভিতরে এইবার আগুনের তাপ লাগিয়ে যায়, বিলালের পিঠের চামড়া পুইরা যায়, গোশতগুলো পুইরা যায়, হাতের সাথে যখন লাগিয়ে গেছে গো বিলাল দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কই মনিবের বেটা মনিব আর মাইরো না, তোমার কি মায়া লাগে না? এই বেঈমান এইবার গরম জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গলার ভিতরে একটা চাপ মাইরা দিছে গো। বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই বেঈমান আবার গলার ভিতরে যখন একটা চাপ মাইরা দেয় পা দিয়া, এমনি একটা গলার ভিতর থেকে জিহ্বাটা বের হয়ে যায়। গলার ভিতর থেকে জিহ্বাটা যখন বের হয়ে যায়, এই বেঈমান জিহ্বাটা দইরা পালাইছে। বিলাল তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারবা না, আমি তোমার জিহ্বাটা এখন পুরাইয়া দেব। এই বইরা লোহার একটা কড়া দিয়ে জিহ্বাটা ফুটা কইরা পালায়। তারপর বিলাল দুইটা চোখের পানি পালাইয়া মুখ দিয়ে বলতে পারে না, ইশারা দিয়া বোঝায় বুদি আমার জিহ্বা পুরাইয়া কি করবা? আমার মনের ভিতর থেকে বলবো কুল হুয়াল্লাহু আহাদ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বিলাল রে নবীর দরবারে নেওয়া হয় রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইলা যায়। এই লম্বা ঘটনা আমি বইলে শেষ করতে পারবো না। বিলাল যখন নবীর দরবারে যায়, আমার নবীর দরবারে বিলাল সময় কাটাই। লম্বা একটা ঘটনা, এইখানে আমার নবীর ইমামতি করে, আমার রহমাতাল লিল আলামিন নবী ইমামতি করে, আর বিলাল মুয়াজ্জিন হয়ে যায়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের মুয়াজ্জিনটা এইবার লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আমার নবী যখন যাইবে আল্লাহর বাড়ি মিরাজে যাইয়া, এইবার নবী আমার তাকায় দেখে জান্নাতের ভিতর বিলালের আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ, আমি বিলালের রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু আপনার বিলাল এমন আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ ছাড়াই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল যে আমলটা করছে আপনারা নিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমরাও তো নামাজ পড়ি ভাই, কিন্তু আমাদের নামাজের ভিতরে এই মজা নাই।
বিলাল যে মজা পাইতো, কথা কোন ঠিক, সাহাবীরা যে মজা পাইতো। এখন তো ফতোয়া আপনারা খুব শুনতেছেন, ফতোয়া দেওয়া হয় যে নামাজ পড়লে জান্নাত। আপনারা শুনছেন আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে, কথা বল না কি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়ে ক্ষেতের আল সুদা করার লেগে কোদাল নিয়ে যায়, ক্ষেতের আল সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে। জোহরের নামাজের আজান দিলেও দৌড় করে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কি কয়? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না? কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আসলে নাই? এই কথা বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে, হুজুররা খারাপ, হুজুর ঘরে কথা ভালো না, এরকম অনেকের গায়ে লাগে কে লাগে না। আমার কথা হলো তুমি আমার বিরুদ্ধে যতই বলো সমস্যা নাই, আমার হক কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। একদল লোক আছে খালি হুজুরের বিরুদ্ধে কথা কয়, আসলে নাই? এ ভাই, ইমাম সাহেবের উপরে সেই নজরটা দেয়, ওই নজরটা যদি নিজের সন্তানের উপর দাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ একদল লোক আছে খালি হুজুরের ভুল ধরার চিন্তা করে, আসলে নাই? হুজুর জোরে আটলি দোষ, হুজুর আস্তে আটলি দোষ। যদি লম্বা জুব্বা বানায় কয় কাপড়ের দাম বাড়াইছে, যদি ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর কাঠমোল্লা, আসলে নাই? হুজুর যদি একটু জোরে হাঁটে কয় কি কয় মনে হয় দাওয়াত পাইছে, আবার আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে, দেওয়া এটাই পারে না। জ্বালা আছে নাই? ওরা ভালো হয় যদি বাপ মা মরে, তাছাড়া ভালো হয় না। বাপ মা মরলে তখন সিটেরই করে পারে না, আইসা কয় আব্বা মরছে, আসলে নাই? মানে হুজুরের কাছে এসে কান দেখি লাগে, তাকে জানেন ওর ইমামতি করার ক্ষমতা নাই, ও সিটার। নিজের বাপের জানাজাও নিজে করতে পারে না, নিজের বাপের জানাজায় যায় নিজে ফাঁকি দেয়। আচ্ছা আপনারা বলেন যে আপন বাপের জানাজায় যা সিটারি যে করে, যে বাপের জানাজায় ফাঁকি দেয়, ইয়ার চাইতে সিটার কি আর কেউ আছে? ও যায় বাপের জানাজায় দাঁড়াইছে, কিচ্ছু জানে না, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিচ্ছু জানে না। ইমাম সাহেব নামাজ পড়াইবো, ও যায় পিছনে দাঁড়াইছে। ঠিক তো কইবে না? এটা উচিত কথা, কথা কন ঠিক কিনা? নামাজ তো জীবনে পড়েই না, বাপ মরছে 3 দিন নামাজ পড়া লাগবে, বুঝেন নাই? 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, আছে না নাই? এই 3 দিন কবরস্থানে পানি দিব, 3 দিন নামাজে যায়, এর আগে কোনোদিন যায় না মসজিদে। ও 3 দিন নামাজে যায় আর সামনের কাতারে দাঁড়ায়, ওর নামাজের মডেল নাকি পেয়ার তো একটা বানাইছে সুদ খায়া, এবার সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে জীবনে এত নামাজ পড়লাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, পুরো কোরআন শরীফ পড়ে তামা তামা করে ফেলাইলাম, ভাই কোন সূরা পড়ে? আমি ইমাম সাহেব 2 থেকে 3 দিন পরে সাহস করে জিজ্ঞাসা, ভাই একটা কথা কইবার চাই। কই কি? কই আপনি যে নামাজ পড়েন আমরা তো পড়ি ভাই, কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি কোন সূরা পড়েন? কই কে? কই আপনি যে এরকম করেন কারণ কি? কই শুনবেন? কই বলবো? কই বলেন। আমি কিছু জানি না, খালি মুখ মরাই। এরকম সিটার আছে না নাই? ও বাপের জ্বালা যায় ফাঁকি দেয়, আবার মসজিদে এসে আল্লাহ ফাঁকি দিবে চাই, বদমাইশি করে জায়গা পাও না। না জানলে শেখার দরকার আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই?
এভাবে তো কেউ বলে না। এ করা ভাবে কি কেউ কোন হুজুর বলে? এভাবে কেউ বলবে না রে ভাই। আমি বলি আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ এই 2 নম্বরই আর করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, কোরআনের পথে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমি যেভাবে ভাঙ্গে ভাঙ্গে কথা বলি আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়। আমি যেভাবে ভাঙ্গে বলি ভাই, অন্য হুজুররা এভাবে বলবে না ভাই, বিশ্বাস করেন। এখন হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? আপনি মনে করবেন যে সব হুজুর এক, না। হুজুর ঘরের ভিতর বড় ভেজাল। গোপন কথা কয়ে দিব, রাখতে করবেন না। এমনও সমাজের ভিতর হুজুর আছে, গরিবের জন্য এক দোয়া করে, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বল না কে? আছে না নাই? প্রমাণ নেবা যাও। গরিবের বাপ মা বললে হুজুরের কাছে দোয়া চাইবে, গরিবের বাপ মা বললে হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন, শেষ। আর বড় লোকের মা বলে হুজুর কান দিয়া স্টেজ ভিজালায়, আমার আব্দুর রহিমবার আব্বা জীবনে কত দাওয়াত দিয়ে আমারে খাওয়াইছে, কত টাকা পয়সা দিছে, কত হাদিয়া পাইছি, আজকেও তো মোনাজাতের পরে পামুনি। কথা কয় না রে? আছে না নাই? এই জন্য আমার কথাগুলো বুঝতে হবে। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মিছা কথা বেশি হুজুর, তো কথা কন নাকি আপনারা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? তাহলে ওয়াজও ঠিক আছে। মহিলারা কি বাজারে যায় না? আপনি করে আগেই কবির করি বাবা। এই যে মুরব্বী যারা আছে এখানে জিগে দেখেন, আগেকার মহিলারা কি বাজারে গেছে? আগেকার মহিলারা কি বাজারে গেছে? ছোটবেলা দেখছেন? সত্য কথা কবেন, আপনারা দেখছেন? এই মুরব্বীরা কোন? আগেকার মহিলারা বাজারে যায় না, এখনকার মহিলারা ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকছে। যেই দিন আজাব গজব বাড়ির ভিতর ঢুকে নিয়েছে। কথা কোন ঠিক কি? এখন কি বাড়ির ভিতর শান্তি আছে? এই মুরব্বী করে জিগাবিরা বউ নিয়ে সে যে সুখ করছে, এখনকার পোলাপান আর ওই সুখ করতে পারে না। এখন বউ নিয়ে খালি চোখের পানি ফেলায়। আছে না নাই? আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খায়া স্বামীর দিকে ছায়া সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দেওয়া যায় না। এখনকার মহিলারা আর মার খায় না। এখনকার মহিলারা কয় কি, আমরা আর মার খাবো না, এখন আমরা মার দেব। এখন দেখেন স্বামীর আর বউ মারতে পারে না, বউরাই এখন স্বামী ধরে 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 মারে। আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়েতে কাজ করতো, আর এখনকার বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। কথা কয় না? আছে না নাই? আমি মিছা কথা কইতেছি? এই মুরব্বীর মনে কষ্ট দিছাও, তোমার সংসারে তুমি শান্তি পাইবে? জীবনেও পাইবে না। এই মুরব্বী বাজারে গেছে, বাজারে যায় ছোট মাছ কিনছে। আপনারা কোন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনে আইনে বৌমাকে দিছে, বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ কিনছি, ছোট মাছ। বউয়ের মুখে আর কথা নাই, এই যে বড় বড় নোক রাখছে।
এখন আর কোনো কথা নাই। আর রান্নাঘরে মাছ নিয়ে যায় আর শ্বশুর দিকে দেবো বেকাশ হয়ে তাকায়। এই মাছটা রান্নাঘরে নিয়ে যায়, যখন দেখে শ্বশুরে দেখা যায় না, এবার মাছের টুকরা যে রাগ করে ফেলায়। আছে না নাই? মাছের টুকরা ফালা দিয়ে ওর একটা ক্ষমতা আছে কি জানেন? আর তো ক্ষমতা নাই, ক্ষমতা একটা আছে মোবাইল। মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগি ফোন দিছে মগারে। আছে না নাই? মগা কেরা? স্বামী যে ঢাকায় চাকরি করে, বিদেশে থাকে। এই মগি মগারে ফোন দিয়ে কয় হ্যালো, এই শোনো। আছে না নাই? তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা? আর মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? এবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যার ছোট মাছ কেনে না, এইবার মগি কিনছে পাঙ্গাস। বড় পাঙ্গাস কিনা কাটতে ছাড়তে টুপলা টুপলা করে এনে পুরো ফ্রিজটা লোড করে ফেলাইছে। এইবার প্রতিদিন ওই পাঙ্গাস বাই করে খায় আর নাচে, পাঙ্গাস বাই করে খায় আর আনন্দ করে। একটা না 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা বল না গ্যা, ওই তোর গ্যাস হবে না হবো কার রে? তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে নিজে বাজারে গেছস, তোর তো গ্যাস তো দূরের কথা, তোর মাইটে ফুপরা কলজে যা আছে সব পয়সা ব্লাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, এই অস্ত্র সব হুজুর করবো না রে ভাই, আমি তো সব হুজুরের মতো না। আচ্ছা, আপনাকে আমার ভাষা বুঝতেছেন? আমাকে মুরব্বী কি বুঝলেন? আমি কিন্তু বুঝি না। হ্যাঁ, আপনি তো বুঝছেন। মানে আমার বাড়িটা হলো সিরাজগঞ্জ, এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম। মানে আমার কথা হলো, আপনারা আমার ভাষা বুঝতেছেন কি? বুঝতেছেন তো? অনেক জায়গায় কিন্তু আমার ভাষা আবার অনেকেই বোঝে না, আবার অনেকেটা আমি বুঝি না, এরকম হতে পারে। কিন্তু আপনাদের এখান থেকে যে ইমাম সাহেব আমার সাথে ফোনে কথা বলছে, তার কথাগুলো আমি ক্লিয়ার বুঝছি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ করি। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কষ্ট পাইতেছেন? এই যে আমি একটু বেকাতারা কথা বলতেছি, এই যুবক কথা কও না কে? তোমাদের কথা না বলার কারণে তোমাদের কপালে দুঃখ, বুঝো? এই যে মুরব্বীরা 80 বছরের বুড়া, ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের মেয়ে নিয়ে উদাও, আর তোমাদের কপালে একটা প্রেমও ওঠে না। বিয়ের কথা বলে আটুর সাথে আটুখালি বাড়ি খায়। আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মাওলানা, হক কথা কইলাম। হক কথা বলার দরকার আছে না নাই? আমার কথা হলো, আমি যেভাবে কথাগুলো বলতেছি হয়তো একটু তিতা ভাবে বলতেছি, কিন্তু এটাই বাস্তব। কথা কোন ঠিক কিনা? এক মুরব্বী আমার ওয়াজের বিরোধিতা কইরা, হ্যাঁ মুরব্বী কয় কি, ওয়াজের পরে আমার রুমের ভিতর যা কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কে রে, ওয়াজ ভালো হয়েছে, আবার 2 জায়গায় ভুল গেছে, আবার কোন কথা? মানে আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, মুদমিনুল খামার। আল্লাহ রসুল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটই ধইরা মসজিদ থেকে বাই করে দাও। তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও?
এই ওয়াজ করছে এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো, খালি দুই জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে ভুল গেছে? কয় ওই যে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? কলম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কলম তাহলে একটু বুঝান। আর মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বিড়ি ঘর আছে না নাই? কলম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি এর স্বাদ বুঝবেন, স্বাদের কথা কই এর স্বাদ বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? এটা কুত্তার দিকে ছায়া দেখো। এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়া খাওয়ার হাগো, লজ্জা করে না? একজন আমার মুরব্বী আবার পরে আমার কয় কি, ফোন দিয়ে কয় কি, হুজুর আপনার ওয়াজ শুনে আমার এত রাগ উঠছে, আগে বাথরুমে বসে একটা খাইছি, এখন দুটো করে খাবো। খা, যত পারস খা, প্যাকেট প্যাকেট খা, তাতেও যদি আত্মাই শান্তি না পায়, গুড় ভিতরে বিড়ি ঢুকা দিয়ে ভরা ভরা খা। একজন খাইতেই পারে, আবার এই অষ্টা শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। অনেক মানুষ আমারে ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে বিড়ি খাওয়া বাদ দিছি। আপনারা মনে করছেন বিড়ি খোরকে সবাই ভালোবাসে? আমি এক জায়গায় ওয়াজ করছি, আল্লাহ রাসূল বলছে স্ত্রীর এমন 3টা জায়গা আছে, যেই জায়গাটায় এক জায়গা আছে হাত রাখলেই সব পাওয়া যায়, এমন 3টা জায়গা আছে যেই 3টা জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে ভরপুর করে দেয়। এখন ওয়াজ শোনার পরে এক ভাই বাড়িতে যাই আমলটা শুরু করে দিছে, বউরে ধরে চুমা দিছে। হেই মহিলা আবার পরের দিন আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিনা? কলম কে? আমার সব বনেছে, আমাকে এসে চুমা দিছে, আমি বমি করে আর বাঁচি না। কলম কে? এটা তো ভালো কিছু। তে হে মহিলা আমাকে কয় কি আপনি জানেন আমি আর সংসার করি কত কষ্টে? কলম কে? কয় বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, মাথা দিয়ে বিড়ির গন্ধ, পোশাক দিয়ে বিড়ির গন্ধ, হাত দিয়ে বিড়ির গন্ধ, বালিশ দিয়ে বিড়ির গন্ধ, ও যদি হাত সার্জারি করা যায় খালি বিড়ি বাড়াইবো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন না তো? একটু চলবো। বিড়িখোর যারা তারা একটু রাগ করতেই পারে, সুদখোর যারা তারা একটু রাগ করতেই পারে, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না ভাই, আপনি ভুল করতেই পারেন, কিন্তু আজকের ওয়াজে আল্লাহ হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী বিলাল এত আমল করছে মসজিদের কোনায় বইসা রে ভাই, আমাদের এই আমলটা করার দরকার, ভালো করে শুনে নাও। এই বিলালের সব আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই। এই বিলাল সঠিক মতো বিয়া করতে পারে নাই। এইবার বিলাল যখন বিয়া করতে পারে নাই রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল ঠিক করতে পারলো না। এই আমলটা হলো বিলাল তো আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করা। এই বিলাল তো বিয়া করে নাই, তাড়াতাড়ি যাও। এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো এখনো বিয়ে করে নাই। আমার নবী কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাবো। আল্লাহু আকবার।
জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো আপনি বিলাল রে বিয়া করাইতে চান কিন্তু বিলাল বিয়া করব কবে আর তো সময় নাই আর 7 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব বিলালের মরণ হইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল খাইতে হবে আল্লাহু আকবার কয়দিন পরে 7 দিনের জন্য কি কেউ মিয়া বিয়ে দিব আপনাদের এলাকায় যদি একটা ঘটক এসে কয় যে ভাই ছেলে একটা পাইছি কোটি কোটি টাকা সম্পদের অভাব নাই একারো কথার সুখে শান্তি থাকবো কিন্তু ছেলেটা বাঁচবে 1 মাস বিয়ে দিবেন মেয়েরে এমন কোন বাপ আছে বিয়ে দিব কেউ দিবে না কি ভাই ওয়াজ চলবে একটু আমার যুবক বাইরে কই এটা আওয়াজ দাও চলবে নি তাহলে একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গা একটু পূরণ করে সামনে যারা পিছনে যারা আসবে তারা বসবে আপনি একটু সামনে দিকে আসেন ভাই একটু কষ্ট করে আসেন লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে ও ভাই জিবরাইল আমার বিলাল বিয়া করে লয় আমি নবী আমার বিলাল রে বিয়া করাইতে চাই আল্লাহু আকবার আমার নবী ডাকে দেয় সাহাবীরা রে ও সাহাবীরা আর দেরি কইরো না এইবার তাড়াতাড়ি আয় খবর দিয়া দে আমি রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিলাম আমার বিলাল রে বিয়া করাইতে চাই আল্লাহু আকবার আরে একটা নয় দুইটা নয় রে আমার হোসেনপুরবাসীরা শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায় এইবার আর মাত্র সময় আছে 3 দিন কয় দিন জোরে কম 3 দিন পর বিলাল মইরা যাইব এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর মাঠের ভিতরে এতগুলো মেয়ে হাজির হইছে যাও এইবার মাঠের মধ্যে খবর দিয়া দাও আমার বিলালের আর হায়াত নাই আমার বিলাল আর মাত্র 3 দিন পরে মারা যাইব 3 দিনের জন্য কোন মেয়ে বিয়া বজবনি তাড়াতাড়ি খবর দিয়া দাও 3 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব আবু বকর যখন খবর দিয়া দিছে রে ভাই মাঠের মধ্যে একটা মেয়ে নাই সবাই চইলা যায় লম্বা একটা ঘটনা এইবার 3 দিন পরে বিলাল মইরা যাইব আমার নবী ডাক দিয়া কয় আলী রে আমার বন্ধু ও আলী আমার বন্ধু আবু বকর তো জায়গায় জায়গায় খুঁজলো মেয়ে তো পাইলো না তুমি আর দেরি কইরো না আমার বন্ধুকে এইবার যাইতে দেব না তুমি যাইবা এই মুহূর্তে যাও আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে তালাশ করে নিয়ে আসবা আল্লাহু আকবার এইখানে আবু বকর না পাঠায়া আমার নবী আলী রে কেন পাঠাইছে কারণ আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে কোন সুবহানাল্লাহ এইবারে আলী যাইতে যাইতে এমন একটা নদী পার হয়ে কাঠ বাগানে যাই রে ভাই যেই বাগানের ভিতরে একজন পাইছে তাকে বলে আমার নবীর সাহাবী বিলাল রে বিয়ে করাইতে চাই কোন মেয়ে আসেনি বলে আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে আইসো যায় আরে এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর যখন যাই রে ভাই মুখের ভিতরে হাসি মুস্কি মুস্কি হাসি এইবার
এইবার মেয়েটা তাকায়া দেখে এই মানুষটা বাড়ির ভিতর ঢুকলা হাসতে হাসতে, কিন্তু যখন বলেছে নবীর সাহাবী বিলাল বিয়া করব, আর সময় নয়, সময় আছে মাত্র 2.5 দিন। এই 2.5 দিন পর বিলাল মইরা যাইব। মেয়ের বাবা ডাক দিয়া কয়, নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী আর কি বলবো, তাড়াতাড়ি চইলা যাও, 2.5 দিনের জন্য আমার মেয়েটাকে আমি বিয়া দিতে পারবো না, 2.5 দিনের জন্য আমার মেয়েটাকে আমি বিয়া দিতে পারবো না, এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। আলী যখন চোখের পানি পালায়া চইলা যাই রে, মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, এই মুহূর্তে আমার বাড়ির ভিতর কে প্রবেশ করলো? মুখে দেখলাম হাসি, আর বাড়ির থেকে বের হয় চোখ ভরা পানি, কারণটা কি? ডাক দিয়া কয়, মা গো, এই মুহূর্তে বাড়ির ভিতর প্রবেশ করছিল, এটা হলো নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ও বাবা, নবীর সাহাবী মুস্কি মুস্কি হাসি নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো, আর চোখ ভরা পানি নিয়ে বের হইল, কারণটা কি? ডাক দিয়া কয়, মা, নবীর সাহাবী একটা প্রস্তাব নিয়ে আইছে রে মা, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব, আমি রাজি হই নাই, এই জন্য কানতে কানতে চইলা যায়। ডাক দিয়া কয়, আব্বা জান, নবীর সাহাবী বিলাল বিয়া করবো, এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে, প্রস্তাব তো পাঠাইছে রে মা রহমাতাল লিল আলামিন নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, নবীর সাহাবীর তুমি ফিরাইয়া দিছো রে আব্বা, নবীর প্রস্তাব তুমি ফিরাইয়া দিছো, নবীর সাহাবী যদি কষ্ট পায় নবীর দরবারে যাই রে বাবা। ও বাবা জাননি, নবীর কাছে গেলে নবী যদি কষ্ট পায়, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায় রে আব্বা, এই দুনিয়াও হারাইবা, কবরও হারাইবা, কথা কোন ঠিক কিনা? আব্বা জান, নবীর মনে কষ্ট দেওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি আব্বা। ও বাবা, দেরি কইরো না, যাও। বলে, মা রে, কি ঘটনা করছে জানোনি? বলে, কি ঘটনা? বলে, নবীর সাহাবী বিলাল বিয়া করব, আর সময় নাই, 2.5 দিন পরে বিলাল বইরা যাইব, এই 2.5 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আমি 2.5 দিন বুঝি না, 1 দিন বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না রে আব্বা, একটা সেকেন্ডের জন্য যদি নবীর সাথে, নবীর সাহাবীর সাথে আমার বিয়া হয়ে যায় আব্বা জান, আমার জীবন ধন্য হয়ে যাইব। হাসরের ময়দানে আমি বিলালের বিবির পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন ডাকে দেওয়া হয়, ওই দিনটা চইলা যায়। পরের দিন রওনা দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মেয়েটা যখন রাজি হয়ে যায়, মেয়ের বাবা ডাকে দিয়া কয়, ভাই আলী, আমার মেয়ে রাজি হয়ে গেছে, নবীর সাহাবী হযরতে বিলালের সাথে বিয়া বসবো, এইবার আমিও রাজি। আল্লাহু আকবার। এইবারে যেই দিন বিলাল মইরা যায় মরে, আমার হোসেনপুর এলাকাবাসীরা ওই দিন মেয়েটাকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, বিলাল এই দরবারের ভিতর চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ,
আমার সব আমল যদি ঠিক হয়, কিন্তু একটা আমল ঠিক করতে পারলাম না। আমি বুঝি আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করা, এইটা বুঝি আমি আদায় করতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল রে, ও বিলাল, আমি নবী তো কথা দিছি তোমারে বিয়া করাবো। বিলালে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমাকে ভালোবাসেন, বুকের ভিতর আনসায়া নেন। ও মায়ের নবী গো, আপনি নবী আমাকে বুকের ভিতর ঠাই দিছেন, আপনার চরণে আমারে ঠাই দিছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল কালো, আমার নাকটা মোটা, আমার ঠোঁটটা মোটা। ও মায়ের নবী গো, ছোট ছোট বাচ্চারা আমারে দেখলে ভয় পায়, মেয়েরা আমারে চয়েস করে না। হাজার হাজার মেয়ে হাজির হয়েছিল, তার উপরে একটা মেয়ে আমার সাথে বিয়া বসলো না। আর আজকে একটা মাত্র মেয়ে আইছে, এই মেয়ে কি আমারে তাই বিয়া করব নি? এইবার আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, এই মেয়েটারে বলছো নি আমার বিলাল আর বাজবে না? মেয়েটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও, আমি আগে দিন বুঝি না গো নবী, 1 ঘন্টা বুঝি না গো নবী, 1 সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আপনি নবী আমার বিয়া দেন, আমার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দরী মেয়েটা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলালের বিয়া করতে চাই, এইবার বিলাল একটা মুস্কি হাসি মাইরা দেয়। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল, সুন্দরী মেয়ে পাইছো? এইবার বুঝি মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটু আগে কানলাম, এখন কেন হাসি? একটা মাত্র কারণ, ও মায়ার নবী গো, আমি বিলাল আপনাকে যেমন ভালোবাসি গো, আমার মন বলে এই মেয়েটাও আপনাকে তত বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই? আমার নবী যখন সারা পড়াইয়া দিছে রে ভাই, বিয়াটা পড়াইয়া দেয়, আমার নবী সাহাবীদেরকে বলে, তাড়াতাড়ি আমার বেলালের জন্য একটা ঘর বানাও। খেজুরের পাতার ছাউনি দিয়ে একটা ঘর বানাইয়া দেয়, বাসর ঘরে পাঠাইয়া দেয়। আজকে রাত্রে বিলাল মইরা যাইব, নতুন বিবি লিয়া বিলাল এইবার বাসর ঘরে ঢুকলো। আল্লাহু আকবার। আরে এইবার বিলাল বাসর ঘরে যাইয়া মধুর আলাপ করে না রে ভাই, ভালোবাসার লেনা দেনা হয় না। বিলাল ঘরের ভিতর যাইয়া পাথরের উপরে মাথা দিয়া বিলাল ফুপায়া ফুপায়া চোখের পানি পালাইয়া পাথরটা ভিজায়। এইবার বিবির আগে দিয়া কয়, স্বামী গো, আমার মতো মেয়ে পায়া বুঝি আপনি খুশি হন নাই? আমার মতো মেয়ে পায়া বুঝি আপনি খুশি হন নাই? ও স্বামী গো, আমার সাথে আপনি কথা বলেন না, ভালোবাসা লেনা দেনা হইল না, প্রেমের আলাপ হইল না, আপনি শুধু ফুপায়া ফুপায়া কান্দেন। একটা মাত্র পাথর নিজেই মাথা রাইকে আপনি ফুপায়া ফুপায়া কান্দেন, কারণটা কি? আপনাকে তো আমি আত্মা ভরে দেখতেও পারলাম না, আত্মা ভরে একটু দেখতে চাই। আল্লাহু আকবার। কম সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাসর ঘরে বিলাল কান্দার কই, বিবি রে, ও বিবি, আমি ভালোবাসার লেনা দে নাকি গরম হয়? এই গরম চোখের গরম পানি যখন পইরা গেছে রে ভাই, বিলাল ডাক দিয়া কয়, বিবি
আমারে রুটি দিয়া তুমি কেন চোখের পানি বালায়া কান্দো? ও বিবি রে, এই মুহূর্তে হাতে নাও 3টা রুটি তুইলা দেয়, ডাকে দিয়া কয় বিবি এই 3টা রুটি এখন তুমি হাতের মধ্যে রাইখা দাও, একটা রুটি প্রয়োজন এখন খাও, নইলে 2টা খাও, একটা রুটি রাইখা দিবা, আগামীকাল খাইবা। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি বিদায় হয়ে যাইবেন, আমি বিবি আর রুটি খাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি বলছেন দেন, আমি রুটিটা আঁচলে রাইখা দেব। আল্লাহু আকবার কর। আসলে রুটিটা বাইন্দা বালাইছে, চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, রুকায়ার কান দোনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, রোকায়ার কান দোনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেবো? হ্যাঁ, বক্তা আসছে? বক্তা কে আসছে? চলবো? ওয়াজ তো বুঝতেছেন আবার নাকি পাম দিতেছেন আবার? এই যে বিয়া হচ্ছে, এরপরে মালাকুল মউত আজরাইল আসবে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার বিলালের বিবি চাইলা বাজার মুসাল্লাটা বিছাইলা, আমার মালিকের দরবারে চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, পৃথিবীর কোন মেয়েরা বাসর করে সেইভাবে কান্দে না। ও মালিক, আমারে কেমন তুমি নসিব দিলা রে আল্লাহ, আমার কপালে কি এটাই লেগেছিল, বাসর করে আমার স্বামী হারাইতে হইব, সকালবেলা এলাকার মানুষে বলবো নতুন বিবি ঘরের ভিতর স্বামী হারাইছে, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা ডাক দিয়ে কয় আল্লাহ ও মালিক রে, হায়াত মউতের চাবিকাঠি তো তোমার হাতে, জোরে কোন কথা ঠিক কিনা? 29 নম্বর পারায় 1 নম্বর 20টায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ আজকে বাসর করে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমার স্বামীর হায়াতটা বাড়ায়া দাও। ও মালিক, তার যদি নসিবে হায়াত না থাকে, আমার হায়াতের মধ্য দিকে তাকে হায়াত দিয়ে দিলাম, আমি দান করে দিলাম, তবু আমার স্বামীর হায়াত বাড়ায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, দেখ পাগল নিকি কয় কেমনে দোয়া কইরা পালাইছে, ভালো করে শুই না নাও। এই মুহূর্তে আল্লাহ
এমন একটা পাগল রে পাঠাইয়া দেয়, যেই পাগলটারে আমার আল্লাহ পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা। ওই পাগলটা খাবারের জন্য এইবার ঘুরতে ঘুরতে বিলালের ঘরের দরজার সামনে দাঁড়াইছে। এই পাগলটা আবার কোন পাগল জানেননি? যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই পাগলটা আমার নবীর জামানায় ছিল। এই পাগলটা নবীরে দেখতে পারে নাই। এই পাগলটা যদি নবীরে দেখে তোরে ভাই সাহাবী হইতো, কিন্তু সাহাবী হতে পারে নাই। কিন্তু এই পাগলটা হলো আল্লাহর ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজাড়িবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজাড়িবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজাড়িবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজাড়িবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পেতেছেন? যেহেতু আমাকে যে বিষয় দিয়েছে সেই বিষয়ের উপরে কথা বলি। এখনই বলি আল্লাহর বিষয় আমি যাবো না। এইবার আল্লাহ বলতেছে পাগলরে পাড়া দিয়া মালাকুল মউত আজরাইলকে বলতেছে যাও বিলালের জান কবজ করবা, কিন্তু রাস্তার ম্যাপ দিলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর রাসূল মিরাজে যায়, মিরাজে যাওয়ার সময় কিন্তু রাস্তার ম্যাপ আল্লাহ আগে তৈরি করছে কোন দিয়া, যে কোনো জায়গা দিয়ে তো নিতে পারতো। কিন্তু আল্লাহ কয় জিবরাইল সব জায়গাতে আনা যাবে না। কয় এমন জায়গা দিয়ে নিয়ে আসবো আমি আল্লাহ আগেই ম্যাপ তৈরি করেছি। যেমন আমি আপনাদের এখানে আসছি ম্যাপ দেওয়া, এমন একটা গুগল ম্যাপ আল্লাহ তৈরি করে দিলেন। ম্যাপটার রাস্তাটা তৈরি করলেন মুসা নবীর রওজার পাশ দিয়ে। জোরে কোন আল্লাহ ওখান দিয়ে দিলে মুসা নবীর রওজার উপর দিয়ে। কারণ কি? এই জন্যই মুসা নবীরে দেখাইতে হবে, কারণ মুসা নবী আমারে দেখতে চাইছে, আমি আল্লাহ দেখা দেই নাই। আর আমার নবী দেখতে চাই না, অথচ তাকে আমি আল্লাহ দেখা দেবো। এটা মুসা নবীরে জানাবো কালিমুল্লাহ কারা আর হাবিবুল্লাহ কে। কথা কি বুঝতেছেন ভাই? খারাপ লাগতেছে মনে হয়? কালিমুল্লাহর ভিতর কি পার্থক্য আর হাবিবুল্লাহ কি জিনিস, এইটা মুসা নবীরে জানাবো। যাও মুসা নবীর রওজার পাশ দিয়ে নিয়ে আসবা, মুসারে দেখা দেবো আমার হাবিবুল্লাহ কত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার ভিক্ষুকরে পাঠায়া দেয়। এই পাগলা ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় রুকাইয়া। নাম ধরে ডাক দিছে। ডাকটা আবার এই নামটা আবার এক একটা কিতাবে এক একটা আসছে। আমি একটা পড়ছি হিন্দা বিনতে আউফ। হিন্দা বিনতে আউফ এই মেয়েটার নাম। আর একটা লেখক আসছে যার ভিতরে লেখা আছে রুকায়া, আর একজন বলছে রাবিয়া। যাই হোক যে যেটাই বলুক একটা তো আছেই, কতক্ষণ ঠিক কিনা। এইবার ডাক দিয়া কয় হিন্দা বিনতে আউফ, পেটের ক্ষুধা সইতে পারি না। ও রুকাইয়া ঘরের ভিতরে যে 3টা রুটি রাখছাও, এই রুটি দাও আমি রুটি খাবো। আল্লাহু আকবার কর। কি রে আমার নাম কইলো কিভাবে? এই এলাকার তো কোনো মানুষ আমার নাম জানে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নাম বলছে, এটা সাধারণ কোনো পাগল হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এইবার রুকায় আর দেরি করে না রে ভাই। এইবারে কাপড়ের আসল দিকে রুটি 3টা বের কইরা দিছে গো। এই রুটিটা এইবার পাগলার হাতে তুইলা দেয়। পাগলার রুটি খায় আর রুকাইয়া ঘরের ভিতর চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কর। রুকাইয়া যখন পুপায়া পুপায়া কান্দে, এই পাগলা ডাকে দিয়া কয় রুকাইয়া আমারে 3টা রুটি দান কইরা দিস। এই 3টা রুটি দান করে দিয়ে আমার নামে আবার বিচার যাও তুমি, কারণটা কি? ও রুকাইয়া 3টা রুটি আমারে দান কইরা দিস, তার 1.5টা রুটি খায়া পালাইছি। আগে যদি জানতাম আমারে রুটি দিয়া তুমি চোখের পানি ফালায়া মালিকের কাছে বিচারে দিবা, তাইলে আমি রুটি খাইতাম না। ধরো তোমার রুটি নিয়ে নাও। এইবার রুকাইয়া ডাকে দি
দিয়া কই পাগলা রে ও পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি কেন জানো নি? আজকে রাত্রে বাসর ঘরে আমার স্বামী বিদায় হয়ে যাইব। পাগলা ডাক দিয়া কই রুকাইয়া রে তোর বিয়া হয়েছে কবে? বলে বিয়া তো আজকে হয়েছে। বলে বাসর ঘর হয়েছে নি? বলে না না বাসর ঘর হয় নাই। ডাক দিয়া কই রুকাইয়া বিয়া হয়েছে বাসর ঘর হয় নাই, মধুর আলাপ হয় নাই, ভালোবাসার লেনা দেনা হয় নাই, তোর আবার মরণ হইব না, এটা হতে পারে না। ও রুকাইয়া আমার 3টা রুটি দিছাও গো, আমি 3টা রুটি খাইছি। এইবার তুমি যদি আমার অনুমতি দাও এই দরজার সামনে আমি 3 দিনের ডিউটি পালন করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব, তিনি আমাদের মাঝে চলে আসছে। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। আল্লাহ তাআলা আজকের প্রধান অতিথি সাহেবকে কবুল করুক, সবাই কেন আমিন। আপনারা সকলে আদবের সাথে বসে যান, হুজুরের আলোচনা শুনবেন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? তবে আমি একটা কথা বলে যাই ভাই, রাগ করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আমি যে কয়েকটা কথা বলছি আমি কি কারো বিরুদ্ধে বলছি? এরপরেও একদল লোক থাকবে আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর রাসূল ওয়াজ করছে, হেই ময়দানে আবার আবু জাহেল যায় কয় কি ওয়াজ করলো কিরা? কয় কে মুহাম্মদ? কেমন পাগল, নাউজুবিল্লাহ। কোন এরকম লোক থাকবেই, কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ সবার কাছে কিন্তু প্রিয় হতে পারে না। আমি দীর্ঘ সময় কথা বললাম, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি অনেক দূরে থেকে কষ্ট করে আমি আসছি, আসা মাত্রই কিন্তু আমি আপনাদের স্টেজে চলে আসছি। চলে আসছে হ্যাঁ। নারায়ে তাকবীর, প্রধান অতিথি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, খতিব পীর মোহাম্মদ জামে মসজিদ রংদাস। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। গোবিন্দ